হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, তো মানে রেডি হচ্ছে আর কি। তো যাই হোক, দেখতে থাকো যে আমি কোথায় গেলাম, দেখতে পাবে। স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকো। আশা করি আমার ছোট্ট মিনি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর তোমরা কারা কোথা থেকে মানে দেখছো আমাকে জানাবে। দেখো, তোমাদেরকে বলেছিলাম যে কোমরে পেন হচ্ছে, তো মানে কেমন করে একটা হাঁটছিলাম আমি। তো যাই হোক, এইভাবেই হাঁটছি আমি এখন কিছুদিন থেকে। তো বেরিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি আজকে ডক্টর দেখাবার ছিল। তো টেস্ট হয়েছিল, দিয়ে রিপোর্ট দিত, তো ডক্টর দেখাতাম। বাট ঘরেই সারাক্ষণ বসে বসে এত বাজে লাগছিল, তাই একটু মানে বাইরে একটু হাওয়া খেতে যেতে ইচ্ছা করছিল। তো আমি একটু খোলামেলা থাকতে আর কি বেশি পছন্দ করি। তো বেশি ঘরের মধ্যে আটকে বসে থাকলে দম বন্ধ লাগে, আর শরীর খারাপের জন্য মানে কিছু করতে দিচ্ছিল না বাড়িতে মারা। তো যাই হোক, ওর জন্য মানে সারাক্ষণ ঘরে বসে বসে মনে হচ্ছিল যেন আমি কত না অসুস্থ। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমি এটা মানে ব্রিজের উপরে উঠে গেছি। তো দেখো আমি কোথায় যাচ্ছি, দেখলে বুঝতে পারবে। তো দেখো, এটা হচ্ছে মঙ্গলবাড়ি। তোমরা অনেকে দেখেছো আমার ছাদ বাগানে অনেকগুলো গাছ আছে। তো সেই টব আমি এইখান থেকে আর কি নিয়ে যাই, এই মঙ্গলবাড়ি দাদুর দোকানটা থেকে। তো দেখতে পেলে দিদা বসেছিল বাইরে। তো আমার এই কয়েকটা হ্যাঙ্গিং ভেঙে গেছিলো। অ্যাকচুয়ালি ছাদে তো উঠছিল না কিছুদিন থেকে, তো মারাই আর কি জল টল দিচ্ছে। তো অনেকগুলো ভেঙে গেছিলো হ্যাঙ্গিংয়ের টপ। তো সেটাই আর কি নিতে এসেছিলাম, আর একটা জলের বোতল নিয়ে নিয়েছিলাম। তো মাটির হ্যাঙ্গিং পাইনি, দিয়ে একটা গামলা নিয়েছিলাম, দিয়ে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর যে টোটোতে করে যাচ্ছিলাম সেটা মোটামুটি আমাদের মানে খুব কাছের মানে হয়ে গেছে এখন বলতে গেলে। তো সেই দাদাটা আর কি মানে নিয়ে যাচ্ছিলো একটা রাস্তা দিয়ে। এই রাস্তাটা দিয়ে কোনোদিনও যায়নি, এত সুন্দর লাগছিল পরিবেশটা, দারুণই লাগছিল। তো দেখো রাস্তাটা কত সুন্দর, দেখলেও বুঝতে পারবে, মানে খুবই ভালো নদী আর পাশ দিয়ে রাস্তা। এই সাইডে বাড়ি টাড়ি ছিল, আমার নদীটা খুব ভালো লাগছিল, তো আমি ওদিকটা আর কি তুলেছিলাম। আর এটা বুঝতে পারছো শাহাপুর ব্রিজ। তো মালদা ঢুকে যাবো এবার, মানে ওই মঙ্গলবাড়ি থেকে শাহাপুর হয়ে ওটা দিয়ে ঘুরে আর কি মানে মালদা আসছিলাম। ভালো লাগছিল একটু ঘুরতে বাইরে বাতাসে। তো মালদা ঢুকে আর কি খুব মনটা খারাপ হচ্ছিল, কারণ মালদাতে তোমরা অনেকে জানো যে এক্সপো চলে এসেছে। তো এখনও অবধি আমি মানে জানি না কবে ঠিকঠাকভাবে হাঁটতে পারবো, তাহলে এক্সপো যাব। আর নিশ্চয়ই তোমাদের সাথে সেই ব্লগটাও আমি শেয়ার করব। তো এক্সপো চলে এসেছে, আর আমি এখানে দাঁড়িয়ে গেছিলাম। এটা গাছের মানে মার্কেট আর কি বলতে গেলে, মানে গাছ পাওয়া যায় এখানে। তো তোমরা যারা মালদায় আছো তারা জানাবে আমাকে কারা কারা এখানে যাও, কিনো গাছ। তো এই ভাইয়ের দোকান থেকে আমি প্রায় গাছ নিয়ে থাকি আর কি। তো ওখানে গাছ নিয়ে আজকে কিছু জিনিস নেওয়ার ছিল, সেটা বাড়ি এসে তোমাদের সাথে আমি শেয়ার করব। তারপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম যেখানে আর কি টেস্ট করেছিলাম সংস্কানে। তো ওখান থেকে দাদাভাই আর কি রিপোর্ট কালেক্ট করার জন্য নেমে গেছিলো। তো ও রিপোর্ট নিয়েছিল ওখানে।
আর আমি ডক্টরের চেম্বারে চলে গেছিলাম, কারণ ডাক্তারবাবু বেশিক্ষণ বসতেন না, উঠে যেতেন, তো ওই জন্যই আর কি ওখানে চলে যেতে হয়েছিল। তো আমাকে মানে দাদাভাইকে ওখানে নামিয়ে দিয়ে আমাকে নিয়ে চলে গেছিলো দাদা, যে ওই ডক্টরের চেম্বারের কাছে আর কি। তো সেখানে গিয়ে আমি ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভয় লাগছিল যে মানে কি বলবে না বলবে। যাই হোক, ডাক্তার দেখিয়ে বেরিয়েও গেছিলাম। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে বেরিয়ে মানে ভাবছিলাম ডাক্তার দেখাতে ঢুকে যে আর ভিডিও করতে পারবো না, মানে ভালো লাগবে না করতে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, খানিকক্ষণের জন্য ডাক্তার মানে রিলিফ দিয়েছিল। এবার তোমাদের বলি যে মানে অ্যাকচুয়ালি ভয়টা আমি পাচ্ছিলাম কেন। তো তোমরা তো জানো, বলেছি এর আগের ভিডিওতে আমি, যে আমার কোমরে পেন হচ্ছে। তো ডাক্তার আর কি মানে হাঁটতে চলতে বারণ করেছিল, মানে পারছিলামও না আর কি, এরকম ব্যাপার ছিল। তো ছিল না, এখনও আছে আর কি। তো যাই হোক, ডক্টর সন্দেহ করেছিলেন যে আমার কোমরের নাট চেপে আছে, তো তার জন্য আর কি এমআরআই করতে দিয়েছিলাম। তো হ্যাঁ, সন্দেহটা সত্যিই ছিল। তো উনি বলেছিলেন যে সার্জারি করতে হতে পারে। তো এখন আজকে রিপোর্ট দেখলেন উনি, দেখে বললেন যে হ্যাঁ চেপে আছে। তো এখন অপারেশনের কথা উনি ভাবছেন না, 7 দিন এখন আরও মেডিসিন দিলেন উনি। তো এখন আমাকে এইভাবেই আর কি থাকতে হবে। তো জিনিসটা ঠিক তো হবে না কোনো দিনই, মানে যেটা হয়েছে। তো এর থেকে যদি বেশি বাড়াবাড়ি হয় তাহলে সার্জারি করতেই হবে, তখন আর কিছু করার থাকবে না। তো অনেক কিছু বারণও করলেন, হাঁটা চলা যাবে না, বেশি ভারী কাজ করা, অনেক কিছুই আর কি বারণ করে দিলেন। তো যাই হোক, সব মেনে নিলাম। বাজরংবলী এটুকু উপকার করেছেন এখনকার জন্য আর কি। 7 দিন অপারেশনের ব্যাপারটা থেকে মানে বেঁচে গেলাম। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। দেখো এখানে মাসি, ননদ, মা সবাই আর কি ওয়েট করছিল। আর দেখো, তোমাদেরকে বললাম বাড়ি গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কী কী নিলাম। একটা পর্দা গাছের জন্য এই জিনিসটা নিয়েছিলাম, আর ডিএপি নিয়েছিলাম, আর 4টে টব নিয়েছিলাম। তারপরে কি ফ্রেশ হয়ে গেছিলাম, ওদের সাথে গল্প টল্প করছিলাম। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই ছিল। তোমাদের কার কার ভালো লাগে আমার ব্লগ দেখতে, তোমরা কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, গুড নাইট।